নারী নাই, কয়েকজন নারী শুধু সামনে। গণ অভ্যুত্থানের সময় নারীরা ঘর থেকে হল থেকে বেরিয়েছিল বলেই গণ অভ্যুত্থান হয়েছিল। নারীরা যখন বেরিয়ে এসেছিল তখনই গণ অভ্যুত্থান সফল হয়েছিল। এর আগে গণ অভ্যুত্থান নারী না আসলে গণ অভ্যুত্থান কখনো সফল হতো না। আজকে না সব নারীরা ঘরে কেন? সব নারীরা আবার ফেরত গিয়েছে কেন? একটা নারী যখন আসে রাজনীতিতে, তাকে রাজনৈতিক দলের অন্যান্য নেতাকর্মীরা তাকে এত বাজেভাবে সাইবার বুলিং করে, যেটা সাধারণ পরিবারের নারীরা নেওয়ার মতন না, সুসাইড করার মতন নারীদেরকে এভাবে সাইবার বুলিং করা হয়। আমাদের একজন আছে মিতু আপা থেকে শুরু করে আমাদের যতগুলি নারী আছে প্রত্যেককে একইভাবে সাইবার বুলিং করা হয়। নারীরা নাই কেন? নারীরা নাই হচ্ছে রাজনৈতিক দলের কারণে নারীরা নাই। যদি এটা বিএনপির বিপক্ষে কোনো কথা হয়, যদি মনে করে যে এই আমার বিপক্ষে যাচ্ছে এই নারী, ঠিক একইভাবে শারীরিকভাবে অপদস্থ করে এবং সাইবার বুলিং যত রকমে করা যায় সব রকমই করা হয়। আমরা আশা করব আমরা বাংলাদেশ যেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, সমান অধিকারের ডিসক্রিমিনেশন বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, যেখানে নারী পুরুষের অধিকার অক্ষুণ্ণ থাকবে। নারীরা তাদের তাদের অধিকার নিয়ে সামনে এগিয়ে যাবে। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই। রামিসা ধর্ষণ হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 1 মাসের মধ্যে বাংলাদেশ বিচার দেখতে পাবে। 1 মাস কি শেষ হয় নাই ভাইরা? 1 মাস শেষ হয় নাই? আচ্ছা, আমরা বিচার দেখতে পাচ্ছি। এরই মধ্যে আপনারা জানেন রামিসার পরে কতগুলি ধর্ষণ হয়েছে, এখন নিউজও হচ্ছে না। আমরা এমন বাংলাদেশ চাই নাই যেখানে গণমাধ্যম তার বাক স্বাধীনতা হারাবে, যেখানে পুলিশ আবার দলীয়করণ হবে, সরকারি প্রত্যেকটা দপ্তর একইভাবে আবার দলীয়করণ করা হচ্ছে কি না? সাধারণ জনগণ যখন সেবা নিতে যায় তখন জনগণ জানে আসলে হচ্ছে কি না। উত্তরটা খুবই পরিষ্কার। আমাদের দাবি খুবই পরিষ্কার। জনগণের যে দাবি 70% মানুষ গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিয়েছিল, এটাকে অস্বীকার করতে পারবেন আপনারা কেউ? 70% মানুষের যে ভোট সেটাকে অস্বীকার করে এখন বর্তমান সরকার। এটা কি প্রতারণা না? এটা কি জনগণের সাথে বেইমানি না? খুবই সাধারণ, খুবই সিম্পল। এখানে প্যাচ গোছের কিছু নাই তো। 70% মানুষ ভোট দিয়েছে গণভোটের পক্ষে। হ্যাঁ রায় বাস্তবায়ন আপনারা এটা করুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন, সংস্কার করুন, সবাই মিলে একসাথে এগিয়ে যায়, দেশকে একসাথে এগিয়ে নেই। আপনারা সরকারি দলে থাকলে এতটুকু আপনাদের সক্ষমতা নাই যে সমালোচনা সহ্য করার। আমাদের ভাইদের আজকে চোখ উপড়ে ফেলা হয়, তাদেরকে রাস্তায় রাস্তায় মারা হয়। সে তো আবার সেই 17 বছর আগে আমরা কি ফেরত গিয়েছি? সে জুলাই 24-এর আগে আমরা আবার সেই জমানায় চলে এসেছি আমার মনে হচ্ছে। আমাদের ভাইরা যখন পদযাত্রায় যায় তাদেরকে মার খেতে হয়, তাদের গাড়ি ভাঙচুর করা হয়। এমন বাংলাদেশ জনগণ দেখতে চায় না। আপনারা নারীদের অধিকার ফিরিয়ে দিন, নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসুন। আপনাদের দলের নারীরা শুধু সম্মান পাবে, আর বাকি নারীদেরকে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে আপনারা অনলাইন থেকে শুরু করে অফলাইন আপনারা বুলিং করে যাবেন। এই বাংলাদেশ তো হতে পারে না। আর প্রবাসী ভাইদের, মালয়েশিয়া যে প্রবাসী ভাইয়েরা থাকে, জেলে যে প্রবাসী ভাইয়েরা আছেন, আমাদের মাননীয় এমপি মহোদয় আছেন, আমাদের এনসিপির আহ্বায়ক আছেন, বাংলাদেশ হাই কমিশনের কাছে অবশ্যই আমাদের এই দাবিটা থাকবে যে যারা জেলে আছেন তাদেরকে কিভাবে সহি সালামতে দেশে ফেরত নিয়ে আসা যায়। অবশ্যই আমরা এই বিষয়ে অবশ্যই এবং সরকারের সাথে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর এছাড়াও মালয়েশিয়াতে যে প্রবাসী ভাই বোনেরা আছেন, আমাদেরও কিছু নৈতিক দায়িত্ব আছে। আমরা যখন বেশিরভাগ এটাও দেখা যায় যে অনেক অবৈধ হয়ে যায় তবুও এখানে থেকে যায়, সেই ক্ষেত্রে আমাদের নিজেদের থেকেও আমাদেরকে আসলে সঠিক পথটা বেছে নিতে হবে। এমন কিছু করা যাবে না আমাদের আচার আচরণে যেন এখানকার সরকার আঙুল তুলতে পারে যে আপনাদের নাগরিক যারা আছে এটা ওদের দোষ। তো আমরা যে দেশে আছি সেই দেশের নিয়ম এবং ল আমাদেরকে ফলো করতে হবে।